প্রিয় দর্শক, স্নিগ্ধা চৌধুরী নতুন করে বলার কিছু নেই, তাকে সবাই ইতিমধ্যে চেনে। এবং তিনি যে কয়েকটি কথা বলেছেন, সেই কয়টি কথা দিয়ে আজকে শুরু করি। যে উনি এমন একটি গাড়ি চালান যে গাড়ি মিরপুরে ঢুকবে না। তো সেটা আসলে গাড়ি না অন্য কোনো কিছু সেটা আমি জানি না, কারণ মিরপুর বা মিরপুরের রোডগুলো অন্য অন্য মানে জায়গার মতোই রোড। সো এখানে উনি স্পেশালি কেন মিরপুরে কথা বলেছেন সেটা উনিই জানেন। আমি অবশ্য এটা জানি না বা এটার ব্যাখ্যাও পাইনি। ব্যাখ্যা পেয়েছি, ব্যাখ্যা নিয়ে কথা বলছি। তারপর উনি আরেকটা কথা বলেছেন যে উনি সুন্দর বাংলায় কথা বলছেন, কটকট করে বাংলায় কথা বলছেন। 94 বোঝেন না, 94 বোঝেন, কিন্তু 94 কিন্তু উনি ঠিকই বললেন। তাহলে কোন 94 বোঝেন না সেটা ওনার ব্যাখ্যার বিষয়ে। আরেকটি বিষয় উনি বলেছেন যে উনি সবচেয়ে সুন্দরী, সবচেয়ে জনপ্রিয় নায়িকা যদিও কেউ চিনে না। আমি এই পর্যন্ত প্রথমে আমি ভেবেছিলাম যে আমি মনে হয় চিনি না, কারণ আমি অনেক দিন ধরে নেটফ্লিক্স দেখি, নেটফ্লিক্সের মুভি দেখি, যার জন্য বাংলার সাথে খুবই সম্পর্ক কম। বাংলাদেশের নাটক সিনেমা খুব একটা দেখা হয় না। আহ, তাও যে দেখি না তা না, যেগুলো ভালো সেগুলো দেখার চেষ্টা করি। তারপরে হয়তো বা আমি চিন্তা করেছিলাম যে আমি মনে হয় চিনি না, পরে সোশ্যাল মিডিয়া জুড়েই দেখলাম যে কেউই চিনে না তাকে। আর সে এমন কোনো নাম করাও না বা এমন কোনো ভালো কোনো মুভিও করে নাই, যাই হোক সে এটা দাবি করেছে। তো সেই এই যে ৩টা কথা ৪টা কথা সে যেগুলো বলল, এগুলো কিন্তু এক ধরনের পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। সেই এই পাগলে মানে এই অস্বাভাবিক কিছু কথা বলল। সে আসলে একজনের ব্যাপারে অভিযোগ করেছে, সেই অভিযোগটা কতটা আমলে নেওয়া যায়। এবং সে যে একেবারে আমলে নেওয়া যায় না সেটাও আমি বলবো না, যে একটা মেয়ে বলল। কিন্তু আবার আরেকটা জিনিস, যে তার উপর অনেক অত্যাচার হয়েছে, কিন্তু সে অত্যাচারের একটা দুইটা দাগ আমরা দেখেছি, তাও ছবিতে। কিন্তু তার যে বক্তব্য, সে যেভাবে কথা বলছে, তার উপর একদিন দুই দিন আগে এরকম অত্যাচার হয়েছে, সেটা কিন্তু একেবারে লেশের মাত্রাও নেই। আবার তিনি ওনার মাকে নিয়ে সেখানে গিয়েছেন, মাকে আবার ড্রাইভারের সাথে পারও করে দিয়েছেন। এমন একটা লোকের তিনি বলছেন যে এরকম জায়গা তিনি জীবনেও যান নাই, এরকম লোক তিনি জীবনেও দেখেন নাই। তা আবার সেই লোকের কাছে উনি একা থেকে গেলেন মাকে বিদায় করে, আর মাও বা ওনাকে রেখে চলে আসলেন। এগুলো খুবই অস্বাভাবিক, যার জন্য বিষয়টা আসলে খুব হালকাভাবে মনে হচ্ছে আর কি। যে উনি যে কতটা সত্য বলছেন সেটাই এখন দেখার বিষয়, যে উনি উনি সত্য বলছেন কিনা, বা এখানে ওনার ওনার ছলচাতুরি বা ওনার কৌশল, সেগুলো নিয়ে কিন্তু অনেক সন্দেহের জায়গা আছে। আবার উনি এখন প্রতিনিয়ত মাপ চাচ্ছেন, যে উনি ভুলভাল বলছেন। ওনাকে মানে কি খাইয়ে দিয়েছে সেটার জন্য নাকি উনি ভুলভাল বলছেন, কিন্তু আমরা তো দেখলাম যে সুন্দর করেই বলতেছেন। অভিযোগের জায়গাটা উনি বলতেছেন, মানে ভালোভাবেই বলছেন। এখন গাড়ির বিষয়টা উনি ভুলভাল বলছেন কিনা। তারপরে ওনার উনি ১ নাম্বার উনি কারিনা ক্যাটরিনার মতো, আচ্ছা যাই হোক, মানে আহ, এগুলো উনি ভুলভাল বলছেন কিনা সেটা অবশ্যই উনি ক্লিয়ার করতেছেন না। সবাই ওনাকে সবার কাছে উনি মাপ চাচ্ছেন, কারণ মিরপুরবাসী তো ভাই এত গরিব না, মিরপুরবাসী তো ওনাকে মার দিবেই, মার দেওয়া উচিত আসলে ওনাকে। তো উনি মানুষকে খুব অপমান করে কথা বলেছেন। আর তাছাড়া মানে যারা ভালো আর্টিস্ট, যারা ভালো মডেল, তাকে কিন্তু সবাই চেনে, যে যেখানে থাকুক না কেন সবাই চেনে। ঠিক আছে, একজন ভালো গায়িকা, তাকে সবাই চেনে, এখানে অপরিচিত। কিন্তু আমরা দুঃখের বিষয় যে স্নিগ্ধা চৌধুরী এত সাংবাদিকের সামনে দাবি করলেন, কিন্তু কেউ চিনল না ওনাকে। যাই হোক, আমরা আমাদের দুর্ভাগ্য আমরা চিনলাম না। এখন উনি মাপ চাচ্ছেন সব কিছুর জন্য। আর তাছাড়া উনি ইমনের কথা বলছিলেন, সেই ইমনে তো ইমনেরও ছবি দেখিয়েছেন, নখ উল্টায় ফেলেছে, সেই ইমনকে তো কেউ দেখতে পাচ্ছে না। সব মিলে যে একটা ঘটনা ধোঁয়াশা তৈরি হয়েছে, তবে এটা ঠিক সেখানে কিছু না কিছু ঘটেছে, অস্বাভাবিক কিছু ঘটেছে। সেটা মেয়েটির কারণে হোক বা সে আশিয়ানার সিটির সে মালিক নজরুলের কারণে হোক, একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনা আসলে সামনে আসুক, সেটা আমরা চাই। যদিও তাদের সাথে, আশিয়ানার সাথে আমি যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা কথা বলতে রাজি হয়নি, কারোর সাথেই হয়তো কথা বলছে না। তো আমরা চাই যে সত্যটা আসুক। আর উনি যে ভুলভাল বলছেন তাতে আসলে সন্দেহ থেকে যায়, যে উনি যে এগুলো এত ভুলভাল কথা বলছেন, তাহলে অভিযোগটা আসলে কতটা সত্য। মানে অভিযোগটাকে অনেক হালকা করা হয়েছে। যদি একটা মেয়ে সত্যি নির্যাতিত হয়ে থাকে, উনি উনি ডোবায় নাকি ওনাকে ইয়ে থেকে লাফ দিয়ে ডোবা দিয়ে উনি সাঁতরিয়ে এসেছেন, কিন্তু আসলে খুবই দুঃখের বিষয় ওনার চেহারা টেহারার মধ্যেই কোনো আহ, সেরকম কোনো আলামত নেই যে উনি খুব নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। মানে হাতেও দেখবেন, হাত
হাত নাকি বেঁধে ফেলছে। তো উনি তো হাফ হাতা শার্ট পরে আসার কথা, ঠিক আছে, উনি ফুল হাতা শার্ট পরে এসেছেন। যাক আমরা কিছুই দেখতে পারলাম না, শুধুমাত্র ওনার কিছু বকবাজির কথা শুনলাম। আর এখন শুনতেছি উনি বারবার মাপ চাচ্ছেন, সেই মাপ চাওয়ারও বা পেছনে কারণ কি সেটা এখন দেখার বিষয়। আর কন্টিনিউয়াস ওরা বলে যাচ্ছেন জানের হুমকি, জানের হুমকি, জানের হুমকি। তো আমরা চাইবো যে পুলিশ এটার সঠিক ব্যবস্থা নেবে সেটাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।